সারা জীবন শুনছি 20টা মল দেখলেই মানুষ নাক ছিটকাইত। আর সেই মল থেকে কি সুন্দর একটা প্ল্যান্ট বানাইছে, দেখে অস্থির হয়ে গেছি ভাই। বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম হামিদা। আমি কম্পোস্ট প্ল্যান্টের একজন প্ল্যান্ট কর্মী। সকাল 9টার সময় আমি অফিসে আসি। আসার পরে আমি আমার সেফটি ড্রেস পরিধান করি। পরিধান করার পর আমি অফিস রুম ঝাড়ু দিই। অফিস রুম ঝাড়ু দেওয়ার পরে আমাদের কাজের একটা শিডিউল অনুযায়ী আমি কাজ করা শুরু করি। আমরা প্রায় সকলেই জানি মানুষের বর্জ্য বা বিষটা এক ধরনের সার, কিন্তু এটা চাইলে কি এত সহজে সরাসরি সার হিসেবে ব্যবহার করা যায়? না, এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। যেমন জীবাণু, অন্যান্য মাইক্রো অর্গানিজমগুলি বর্জ্য পদার্থে পচিয়ে মাটি বা উদ্ভিদের জন্য উপযোগী সার তৈরি করে। আজ আমরা মানুষের বর্জ্য বা বিষটা এবং বাড়ির বা অন্যান্য জায়গায় অন্যান্য জৈব বর্জ্য যেমন শাকসবজি, ফলমূল, চা পাতা, কফি, ময়লা, চুল, ত্বক, পচা পাতা, কাঠের ছোট টুকরা ইত্যাদি থেকে কিভাবে উন্নত মানের সার তৈরি করা যায় সেই প্রক্রিয়া দেখাবো। এগুলো সংগ্রহ করতে হবে, তবে এগুলো কোনোভাবেই রাসায়নিক বা বিষযুক্ত হতে পারবে না। বর্জ্যগুলো ছোট ছোট টুকরো হতে হবে যাতে এগুলো দ্রুত পচে যেতে পারে। এতে এই প্রক্রিয়াটি কম্পোস্টের গতি বাড়াবে। এখন আপনাকে বর্জ্যগুলোকে স্তরবদ্ধভাবে স্তূপ করতে হবে যাতে বর্জ্যগুলোর পচন প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং স্লাশগুলো পর্যায়ক্রমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শুকিয়ে কম্পোস্ট পন্ডে রেখে টার্নার দিয়ে উল্টে পাল্টে বিশেষ করে 15 থেকে 20 দিন পর পর উল্টাতে হবে এবং মাঝে মাঝে পানি স্প্রে করতে হবে। এতে বায়ু প্রবাহিত হবে এবং পচন প্রক্রিয়া ত্বরান্বিত হবে। আমরা এখন টাঙ্গাইলের সখীপুর পৌরসভার একটি কম্পোস্ট প্ল্যান্টের একজন কর্মকর্তার মুখে বিস্তারিত শুনব। মানব বর্জ্য এবং গৃহস্থলী বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য টাঙ্গাইল জেলা সখীপুর পৌরসভা কর্তৃক 2015 সনে ইকো কম্পোস্ট প্ল্যান্ট অর্থাৎ এফএসএম প্ল্যান্ট প্রতিষ্ঠিত হয়। মানে গাছের গুঁড়া নাকি? কাঠের গুঁড়া। এটা কম্পোস্টের সাথে মিক্স হয়ে একসময় সাফ হবে। মানে এইটার তাপমাত্রাটা এইটির ভিতরে যায়, মানে এটা কি সংযোগটা কোথায়? এখানে দেখেন পাইপলাইন, এই যে পাইপ দেওয়া আছে, পাইপ থেকে ভিতরে যাই হচ্ছে। হ্যাঁ, এমনিতে তো এর উপরে একটা টেম্পারেচার থাকেই, আর বাইরে থেকে আমরা এডিশনাল টেম্পারেচার এখানে পুশ করি। এটার মধ্যে কি আছে? এখানে হলো দেখেন 10টা ব্লোয়ার আছে, ছোট ছোট 10টা ব্লোয়ার। প্রতিটা ব্লোয়ারের সাথে 2টা করে ফ্যান। একটা ফ্যান বাইরে থেকে ঠান্ডা বাতাসটা সাক করে এবং আরেকটা ভিতরে, এই প্রতিটা ব্লোয়ারের ভিতরে হলো অ্যালুমিনিয়ামের পাত দেওয়া আছে, যেটা হলো উপরের সূর্যের রশ্মি থেকে হিট হয় এবং ভিতরে অ্যালুমিনিয়ামের পাতগুলো গরম হয়। গরম হলে ওই বাতাসটাও তো আলটিমেটলি গরম হবে। তারপরে ওই ফ্যান আর ভিতরে যে একটা ফ্যান থাকে সেই ফ্যানটা দিয়ে এই বাতাসটাকে এটার ভিতরে পাস করে দেয়। সেপটিক ট্যাঙ্ক খালি করার পর যাতে মল স্লাস অবশ্যই সুয়ারেজ সিস্টেম নেটওয়ার্কের মাধ্যমে পরিবহন কর্মীদের রক্ষণাবেক্ষণের আদর্শ ও সুরক্ষিত ব্যবস্থায় স্বাস্থ্যকর পদ্ধতিতে একটি ট্রিটমেন্ট প্ল্যান্টে বা নিষ্পত্তি এলাকায় নিরাপদে একটি উপযুক্ত পরিবহনের মাধ্যমে পরিবহন করা হয়। তরল মল স্লাস বেডে ধারণ, সেটলিং ঘন করা, বিছানা শুকানো এবং সহ কম্পোস্টিং করা, বর্জ্য জল ট্রিটমেন্ট করা এবং ডিওয়াটারিং করা এবং বেড শুকানো, কম্পোস্ট আধুনিক পদ্ধতিতে তাপে শুকানোর ব্যবস্থা করা যাতে এসব সঠিকভাবে অভিযোজিত হয়। এভাবে কম্পোস্ট প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে এটি প্রস্তুত হয়। শেষ পর্যন্ত কম্পোস্ট যখন পুরোপুরি পচে গিয়ে এটি কালো এবং দরকারি পুষ্টি সমৃদ্ধ এবং সুঘ্রাণযুক্ত মাটির মতো হয়ে যাবে, তখন এটি ব্যবহারযোগ্য হবে। আমি মোহাম্মদ শফিকুল আলম, প্রকল্প ব্যবস্থাপক, ওয়াশ ফর আরবান ফেজ 2 প্রকল্প, বাসা ফাউন্ডেশন। আমরা মূলত বাসা ফাউন্ডেশন 2010 সাল থেকে সখীপুর পৌরসভায় আমরা ওয়াশ বিষয়ে কাজ করছি। পাওয়া যায় মল স্লাস সংগ্রহ ধারণ ক্ষমতার সর্বোচ্চ অবস্থায় পৌঁছে গেলে এসব খালি করা প্রয়োজন হয়ে পড়ে। তখন এই মল স্লাস মোটর চালিত পাম্প এবং ভ্যাকুয়াম ট্রাক ব্যবহার করে যান্ত্রিকভাবে খালি করার ক্ষেত্রে খালিকারীদের অবশ্যই পেশাগত স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিষয়ে ঝুঁকির দিকগুলোকে তুলে ধরা হয়। নিরাপদ মল স্লাস থেকে কিভাবে মূল্য পুনরুদ্ধার করা যায়? ট্রিটমেন্ট করা মল স্লাস থেকে পুষ্টি সমৃদ্ধ কম্পোস্ট সার তৈরি করা হয়। তা মাটির সাথে মিশিয়ে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য বনায়ন ও ফুলের ল্যান্ডস্কেপিং, পার্ক, ল্যান্ডফিল ও ক্ষয় নিয়ন্ত্রণ ইত্যাদি করা হয়। এই প্রক্রিয়া অনুসরণ করলে আপনি অতি সহজে মানুষের বর্জ্য এবং ময়লা থেকে প্রাকৃতিক কম্পোস্ট সার তৈরি করতে পারবেন।
যা উদ্ভিদ এবং মাটির জন্য অত্যন্ত উপকারী এবং পরিবেশ বান্ধব। আমরা এভাবে কম্পোস্ট তৈরির মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহার করতে পারি এবং মাটির পুষ্টি বৃদ্ধি করতে পারি। আমরা প্রকৃতি এবং পরিবেশ সংরক্ষণে যত্নশীল হই, নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি। এ শুভকামনায় শেষ করছি আজকের বর্জ্য বা বিষ্ঠা কাহন। আল্লাহ হাফেজ।